3.1 যে অঙ্কগুলো আছে অধ্যায়ে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে যে বলতেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো 1 নম্বরে ক দিয়ে আমরা শুরু করি। তো আমরা সবাই জানি যে বর্গের সূত্র হচ্ছে দুইটা, a প্লাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার। ক নাম্বার যদি এখানে প্লাস দেওয়া আছে তাহলে এটা প্লাসের বর্গের সূত্র পড়বে। তাহলে আমরা ক নাম্বার দিয়ে লিখি, দেওয়া আছে 3a প্লাস 3b, তাহলে এটার উপর আমরা বর্গ করে দিব 3b, তারপর তাহলে এটা a, এটা হচ্ছে কি b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a বলতে কি 3a তারপর স্কয়ার প্লাস 2, a বলতে 3a, b বলতে 3b প্লাস bb স্কয়ার। তাহলে 3 3 9a স্কয়ার প্লাস 3 2 6, 3 6 কত 18 ab প্লাস 3 3 9 b স্কয়ার। এটা হচ্ছে কি অ্যানসার। আশা করি জিনিসটা বুঝতে পারছো। a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাই দিছি, তারপর এই যে এটা a এটা b মান বসাই দিছি, ক্যালকুলেশন করছি। খুবই সোজা, এইভাবে অঙ্কগুলো করিও দেখবা যে খুবই সহজ লাগবে। ঠিক আছে, তো গ নম্বরটা করি এখন। দেওয়া আছে 4y মাইনাস 5x, তাহলে এই দুইটার উপর স্কয়ার দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, 3a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a বলতে 4y তারপর স্কয়ার মাইনাস 2 4a, b হচ্ছে 5x প্লাস 5x তারপর স্কয়ার। তার 4 চৌক হচ্ছে 16y স্কয়ার মাইনাস 4 2 8 5 8 কত 40, 4 2 8 5 8 40, তারপর এই যে xy গুণ দিয়ে দিলাম, তারপর 5 5 কত 25 স্কয়ার। এটা হচ্ছে কি অ্যানসার। আশা করি বুঝতে পারছো। জিনিসটা হচ্ছে কি এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের বর্গের সূত্র স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট তুমি মান বসাই দিবা, ক্যালকুলেশন করবা, দেখবে যে অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, জ নম্বরটা এখানে তো আর দুইটা রাশি দেওয়া নেই, যেহেতু দুইটা রাশি দেওয়া নাই এখানে দুইটা রাশি বানাই নিতে হবে। কিভাবে? আমরা দুই ভাবে প্লাসের সূত্র দিয়েও করতে পারি, মাইনাসের সূত্র দিয়েও করতে পারি। আমি দুইটাই দেখাবো। তাহলে 1000 এর সাথে তুমি যদি 7 যোগ দাও তাহলে কি 1007 হয়ে যায় না? এটা প্লাসের সূত্র। অথবা তুমি যদি মনে করো 1010 থেকে যদি 3 বিয়োগ দাও তাহলে কত? আমাদের 1007 আসে। দেখো দেখি, এইটা তোমাদের বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক থাকলো। তাহলে এটা হচ্ছে যে আমরা সূত্রের সাথে অ্যাপ্লাই করি। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b, a প্লাস b হলো স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এর বলতে 1000 তারপর স্কয়ার প্লাস 2 1000 প্লাস 7, তারপর হচ্ছে কি b স্কয়ার। তাহলে 1000 উপরে স্কয়ার মানে 6টা শূন্য হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে 7 গুণা 14, 14000 7 7 কত 49। তোমরা এটা হচ্ছে যে এটা যোগ করে দিবে, যেটা বের হবে সেটা কি বুঝতে পারছো আশা করি জিনিসটা। তাহলে প্লাসের সূত্র দিয়েও হবে, মানে যে সূত্র দিয়ে হবে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা অ্যাপ্লাই করো। তো এখানে আরো অনেকগুলো অঙ্ক আছে বর্গের সাহায্যে। তো 3টা রাশি আছে, তো 3টা রাশি হচ্ছে যে তোমরা দুইটা করে বানাই নিবে, এক পাশে দুইটা আরেক পাশে একটা। আরেকটা অঙ্ক আছে মানে 4টা রাশি, তাহলে তোমরা দুইটা দুইটা করে নিবা। এগুলা বাসায় করবা, যদি সমস্যা হয় তাহলে বলবি। এটা হচ্ছে 2 নম্বরের গ নাম্বার। কখগুলো আছে, কখগুলো খুবই সোজা, এগুলা যদি বুঝতে পারো তাহলে কখগুলোও পারবা। ওইখানে জাস্ট একটাকে এ ধরবা আর একটাকে কি ধরবা বি ধরবা, সেম জিনিস। এটা একটু মনোযোগ দিয়ে দেখবা যে ওগুলো পারে যাবে। দেখো তো তার আগে আমরা একটা বেসিক শিখি। মনে করো 6 এর উপর স্কয়ার আছে, তাহলে 6 কয়টা লেখা যাবে? দুইটা, অথবা 6 দুইটা আছে তার মানে কি লেখা যাবে 6 এর উপর স্কয়ার। তা দেখো তো এই রাশি আর এই রাশি একই রকম না? তাহলে আমরা চাইলে কি একটার উপর স্কয়ার দিতে পারি কিনা? একটার উপর স্কয়ার দিয়ে দিবেন, কারণ একই রকম। আচ্ছা, তারপর পরের জিনিসটা আমরা লিখে দিই 6.35 ইনটু 3.65 প্লাস এই যে এটাও একই রকম, তাহলে একটার উপর আমরা কি দিয়ে দিব? স্কয়ার দিয়ে দিব। এখন দেখো তো এটা ধরে নিলাম a, এটা ধরে নিলাম হচ্ছে b, তাহলে সূত্রটা দেখো তো স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা কিসের সূত্র করলো? a প্লাস b হোল স্কয়ার। তাহলে এর মান কত? 6.35। এগুলো মনে করি নিয়ে অনেক টিচার করায়, এবার তোমরা করো, এত কিছু করা দরকার নেই, এইভাবে করে দিয়ে দিব। আর b এর মান হচ্ছে 3.65, দুইটা যোগ যদি করি তাহলে হয় 10, 10 এর উপরে স্কয়ার মানে কত? 100। আশা করি বুঝতে পারছো। খুবই সিম্পল জিনিস, দেওয়া আছে লিখবা, ওই যে এই বেসিকটা কাজে লাগাবা, স্কয়ার দিয়ে দিবা, তারপর এটা a এটা b, তারপর সূত্রটা বসাই দিবে স্কয়ার প্লাস 2ab। দেখো সব খাবে খাবে মিলে গেছে, জাস্ট তুমি বসাবা যাচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এর মান বসাই দিবা, b এর মান বসাই দিবা। এখানে জাস্ট পারলে তুমি যদি খাতে এইভাবে লিখে দাও টিচার ভুল ধরবে, ঠিক আছে? এগুলা হয়ে যাবে। তারপর এটা 10 এর উপর স্কয়ার 100। আশা করি বুঝতে পারছো।